সেটা কত কেজি? ভেন্ডি 80 টাকা কেজি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ময়ো। ওয়েলকাম ব্যাক করছি আবার নতুন একটি ব্লগ ভিডিওতে। আমি আর আমার আব্বু আজকে বের হয়েছি বাজার করার উদ্দেশ্যে। আমার মানে গ্রামের কিছু যে দৃশ্যগুলো আছে ওইগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের গ্রামের মসজিদ, আমাদের গ্রামের এলাকা, বাড়িঘর সব কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। আমাদের গ্রামের ছোট্ট একটা বাজার ছিল, তার কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করলাম। আর আমি যাইতেছি এখন অটো দিয়ে, তার এই অটোর ইঞ্জিনটা এখন স্টার্ট হবে। আপনারা জিনিসটা বুঝতে পারবেন, আসলে জিনিসটা মজার ছিল। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর একটা জিনিস না বললে না, এখানে মাইকটা মিউট করে দিয়েছিলাম কারণ ওভার লাউড সাউন্ড ছিল। এটা হচ্ছে ধলা শিবগঞ্জ রুট। আমি এখন যাইতেছি ধলা। ধলা যাওয়ার কারণ হইতেছে আমরা বাজার করব এখন, সেটা আমি ফার্স্টে বলে দিছি। আর আপনারা ফার্স্টে যখন যে টাইটেলটা ছিল ওইটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা যাইতেছি কোথায়। ওইখানে যে ফার্স্ট টাইটেলটা দেখছিলেন আপনারা হয়তোবা দেখছেন যে ভাই, জিজ্ঞাসছিলাম ভাইকে যে ভাই ভেন্ডি কত কেজি, এটা আপনারা আবারও দেখবেন। ভাই কিন্তু একটু রাগ করছিল, সেটা আপনারা বুঝতে পারছেন। আমি জানি না ভাই কেন রাগ করছিল। এটা এখন আমরা কিন্তু ধলা শিবগঞ্জ রুটের মধ্যে আছি, অটো দিয়ে যাচ্ছিলাম আমাদের গ্রাম বাংলার প্রাইভেট জেট। এখন আমরা চলে আসছি প্রায় আমাদের মাঠখোলা, মানে আমরা যেখানে নামাজ পড়ি আর কি, এটাকে আমরা গ্রামের ভাষায় মাঠখোলা বলি। এখানে চলে আসছি, দেখতে পাচ্ছেন শুধু অটো যাইতেছে, কারণ এখানে অটোটা চলাচল বেশি, সেটা সবাই জানে। আর এইগুলো হচ্ছে আর কি ফিশারি, আমরা গ্রামের ভাষায় ফিশারি বলে থাকি। যেখানে যাবেন আপনি সেখানে শুধু ফিশারি দেখতে পাবেন আমাদের গ্রামের মধ্যে, কারণ সবাই এখানে মাছ চাষ করে। এটাই হচ্ছে রিজন, আর কোনো রিজন না। যতটা যাবেন শুধু রিজন, মানে রিজন বলতে আর কি ওই সামনে দেখতে পাবেন শুধু ফিশারি। যাই হোক, আমরা চলে আসছি প্রায় ধলাবাজারের কাছাকাছি। এটা হচ্ছে ধলাবাজারের রাস্তা, ধলা শিবগঞ্জ রোড। এখনও ধলা শিবগঞ্জ রোডেই আছি। এখন আমরা ঢুকতেছি ধলাবাজারের রাস্তায়। আর সামনে আপনাদেরকে একটা জিনিস দেখাই, জসীমউদ্দিন স্কুলটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। জসীমউদ্দিন স্কুল আপনারা দেখতে পাচ্ছেন সাইডে, ছাত্ররা বাইরে বার হইতেছে, যাদের স্কুল শেষ। যাই হোক, আমরা চলে আসছি প্রায় ধলাবাজারের কাছাকাছি। এখন এখানে নতুন নতুন ঘর বাড়ি হয়েছে, আমি আগে এগুলো দেখি নাই। যখন আমি বিদেশ ছিলাম, আসার পরে দেখতেছি এগুলো নতুন হয়েছে। আমরা এখন রেলটা ক্রস করতেছি, সামনে বাজারের রাস্তা। বাজারের মোড়টা নেব, বাজারের মোড়টা নেওয়ার আমি আলাদা করে ভিডিও নিয়েছিলাম, কারণ জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগবে এই জন্য। এটা হচ্ছে দোলাবাজারের আর কি ফোটাঙ্গি থেকে আসতে যে রোডটা, এটা দিয়ে আসা লাগে। আর অন্য সাইড দিয়ে একটা রুট আছে, ওইটা একদিন দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে বাজারের আর কি একটা সাইড, রেল স্টেশনের সাইড আর কি এটা। এখন আমরা যেতেছি, এখানে কিছু মিষ্টির দোকান আছে যেগুলো খুবই নামদারি, যা জমিদার আমল থেকেই প্রচলিত এখনো আছে এইগুলো। সামনে এটা হচ্ছে দোলাবাজারের মেইন রোড আর কি। এটা হচ্ছে দোলাবাজারের মাঝখান দিয়ে যে রোডটা গেছে, ওই রোডটা আপনারা দেখতে পাচ্ছেন। ভিউটা কিন্তু অসাধারণ। এই মুহূর্তে আমরা চলে আসছি পানবাজারের ভিতরে। এটা হচ্ছে পানমল দোলাবাজারের। যাই হোক, ওইসব বাদ, আমরা বাজারে এন্ট্রি নিতেছি। দেখতে পাচ্ছেন আমার আব্বুকে। আমার আব্বুর বিষয়ে কি বলবো, উনি আমার গুরুজন, অনেক বড় একজন মানুষ। আমার লাইফে সব থেকে বড় সাপোর্ট হলেন উনি। যাই হোক, ওসব বাদ পরে বলবো অন্য এক ভিডিওতে। আমরা এখন নিতেছি ভেন্ডি। ভাইয়ের সাথে কথা হয়েছিল, ভাই কিন্তু আমার ভিডিও দেখে রাগ করছিল। যাই হোক, ওটা বলার দরকার নেই। আর সামনে আমরা যাই, সামনে যে ভিডিওটা দেখতে পাইতেছেন, এখানে আমরা নিয়েছিলাম আর কি করলা। যাই হোক, করলা আমাদের নেওয়া শেষ হয়ে গেছে। সিম এটা কত কেজি? 120 টাকা না? কিছু কম টম হয় না? পেঁয়াজ কত করে? পেঁয়াজ 110 টাকা। আর রসুন কত কেজি? এটা 260, ওটা 240 না? বাংলার গরিবের জাতীয় মাছ পাঙ্গাস, আপনারা দেখতে পাইতেছেন নড়ানড়ি করতেছে জাতীয় মাছ। যাই হোক, ওসব বাদ, এখানে আছে সিলভার মাছ, কিছু কিছু মাছ আছে, সেই মাছগুলো অসাধারণ ছিল। এখন আপনারা দেখতে পাইতেছেন একজন লোক আমার ভিডিও দেখা শার্ট দিয়া ভাই ফাঁসি লাগছিল। এখানে ছোট মাছ ছিল, ছোট মাছের কথা নাই বলি। এখন লোটে এটা কেজি কত? 750 না? ভাই এক কথায় কি বলবো, শুটকির বাজারেও আগুন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।